তো বন্ধুরা, আজ আমাদের জার্নিটা শুরু হচ্ছে ক্যানিং স্টেশন থেকে। আর এই ক্যানিং স্টেশনে তোমরা নেবেই সামনে দেখতে পাবে মা বনদেবীর মন্দির। আর এই মন্দিরটা আমি শুনেছি অনেক পুরনো প্রাচীনতম একটা মন্দির। আর এই মন্দিরে যে বটগাছটার ছায়া দেখতে পাচ্ছ, এই বটগাছটা কোথায় গোড়া আছে এখনো পর্যন্ত কেউ জানে না, কারণ এই বটগাছটার বয়স শুনেছি কয়েকশো বছরের পুরনো। তাই এখানে যারা আগে মাছ ধরতে যেত, জঙ্গলে মধু কাটতে যেত, প্রথম এই বনদেবীর মন্দিরে পুজো দিয়েই তারা মাছ ধরতে যেত, মধু কাটতে যেত জঙ্গলে। তো তখন ক্যানিং নদীটা ছিল অনেকটাই কাছে, তখন ক্যানিং নদীর ভয়াবহ রূপ ছিল। এখন তো সেই নদী প্রায় মজে গেছে। আর এই যে দেখো, এখন আমরা যাচ্ছি ক্যানিং রোড থেকে বাসন্তীর দিকে যে রাস্তাটা গিয়েছে, আমরা এখন সেই রাস্তা ধরে যাচ্ছি। এই রাস্তাটা উপরে লেখা আছে গেটওয়ে অফ সুন্দরবন, মানে তোমাদের সুন্দরবন যেতে গেলে ক্যানিং এর এই রোডটা থেকেই যেতে হবে মাতলা সেতুর দিকে। প্রথমেই দেখালাম ক্যানিং স্টেশন থেকে আমরা নেমে বনদেবী থান হয়ে ক্যানিং বাজারের মধ্যে থেকে এসে আমরা এখন ব্রিজের রাস্তায় যাচ্ছি। তো ব্রিজের আশেপাশের যে রাস্তাটা, আশেপাশের গাছপালা, এত সুন্দর সবুজ পরিবেশ, খুবই ভালো লাগতো। আর এখন দেখো দুপুরের টাইম হলে কি হবে, এখন কিন্তু মৃদু বন্ধু একটা বাতাস বইছে। আর আমরা সেই মৃদু নদীর শীতল হাওয়ায় নিজেদেরকে ভাসিয়ে দিলাম। আর সেই ঠান্ডা নদীর শীতল হাওয়া খেতে খেতে আমরা এগিয়ে চললাম ক্যানিং এর মাতলা সেতুর দিকে। আর হয়তো খুব বেশি দেরি নেই সেতুতে উঠতে। এবার আমরা ডান দিকে ক্যানিং বৈতরণীর রাস্তা ফেলে ব্রিজে সোজা উঠতে শুরু করলাম। আর ব্রিজ থেকে চলতে চলতে দেখে নিলাম আশেপাশের প্রাকৃতিক পরিবেশ। আর চলতে থাকলাম সোজা কাঁঠালবেড়িয়ার উদ্দেশ্যে। তো কাঁঠালবেড়িয়া গ্রামে যাওয়ার আগে আমাদের একটা দীর্ঘ পথ ব্রিজ অতিক্রম করতে হবে, যেটা হচ্ছে ক্যানিং মাতলা সেতু। আর এই মাতলা সেতুর ঠিক মাঝ বরাবর এসে আমরা চারিদিক থেকে এখন দেখলাম, ঠিক ডান সাইডে দেখলাম ক্যানিং রেল সেতু, যেটা হতে হতে কাজটা পুরোপুরি প্রায় বন্ধই হয়ে গেছে। আর আমরা যেই সময় যাচ্ছিলাম তখন ক্যানিং নদীতে আস্তে আস্তে ভাটা হচ্ছিল। আর বাঁ সাইডে যখন দেখলাম যে বাঁ সাইডে মাঝখানে একটা দ্বীপ তৈরি হয়েছে ক্যানিং মাতলা নদীর মাঝখানে। তো এই নদীটা আগে এতটাই বড় ছিল যে নদীতে নৌকায় করে পারাপার হতে প্রায় 40 মিনিট 1 ঘন্টা প্রায় সময় লেগে যেত। তো সেই নদী এখন কিছুই নেই, সব বালির চর পড়ে পড়ে নদীটা অনেকটাই ছোট হয়ে গেছে। দেখে খুবই খারাপ লাগলো যে প্রকৃতি ধীরে ধীরে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে। আর আমরা দেখতে দেখতে এগিয়ে চললাম কাঁঠালবেড়িয়ার দিকে। ক্যানিং ব্রিজের উপর থেকে চলতে চলতে আশেপাশের নদী আর সবুজ দেখতে দেখতে কখন যে আমরা গ্রামের খুব কাছাকাছি চলে আসলাম নিজেই বুঝতে পারলাম না। তো ব্রিজ থেকে নেমেই আশেপাশের সবুজটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এবারে আমরা যাব যে মূল কাঁঠালবেড়িয়া গ্রাম তোমাদের বলেছিলাম, তো সেই কাঁঠালবেড়িয়া গ্রামের দিকে। তো চলো। তো আমরা এখন রয়েছি ক্যানিং ব্রিজের ঠিক নিচে। আর এটা হচ্ছে নদীর পাড় দিয়ে যে হেঁটে হেঁটে উঠছি। এখন মনে হচ্ছে যত সম্ভব ভাটার টাইম এখন। তো এটা হচ্ছে ক্যানিং ব্রিজ, আর ওই পাড়টা হচ্ছে ক্যানিং। আর এখন আমরা রয়েছি ঠিক ক্যানিং ব্রিজের নিচে। আর চলতে চলতে দেখলাম হাঁসগুলো নদীতে স্নান করে উঠে তাদের ঠোঁট দিয়ে তাদের পালকগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে ও তাদের শরীরের সৌন্দর্যটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা। আর এই যে দেওয়া আজকেও চলে এসছে আমার সাথে। আর দেখো এই যে ঠিক নদীর পাশ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। আর এই যে উপরটা দেখো ব্রিজ, ক্যানিং ব্রিজ। আর ঠিক দুপুর টাইম আমরা যেহেতু এসেছি,
তো চারিদিকটা অনেকটাই ফাঁকা ফাঁকা, কোনো আওয়াজ নেই। আর এখানে দেখো এই যে নৌকাগুলোতে আলকাতরা মাখিয়ে এখন শুকনো করতে দেওয়া হয়েছে, আলকাতরা মাখিয়ে। তো এইসব হচ্ছে জেলেদের নৌকা এগুলো। আর কিছু কিছু নৌকা দেখো এই যে জলের উপর দাঁড় করানো রয়েছে। তো এখন জানি না, যদি কাউকে জিজ্ঞেস করা যে নৌকাতে করে নিয়ে যাবে কিনা, তাহলে হয়তো বলবে। জিজ্ঞেস করে দেখবি নিয়ে যায় কিনা। এটা হচ্ছে ক্যানিং ব্রিজটা, দেখো নিচ থেকে কেমন লাগে দেখতে। তো চলো আরো সামনের দিকে এগিয়ে যাই। তো ফাইনালি আমরা এপারে চলে এসেছি, আর এখন নদীর পাড় দিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমার ব্যাকে তোমরা দেখতে পাচ্ছ ক্যানিং ব্রিজ। তো যেই ক্যানিং ব্রিজে তোমরা অনেক নাম শুনেছো, তো সুন্দরবন যেতে গেলে অ্যাকচুয়ালি এই ক্যানিং ব্রিজের উপর থেকে তোমাদেরকে পার হতে হবে। আর আমাদের বাড়িটা ঠিক ওই পাড়টাতে। এটা হচ্ছে মাছের ট্রলার। এই মাছের ট্রলারগুলো নিয়ে অনেক দূরে, ইলিশ মাছের ট্রলার এগুলো। তো এগুলো নিয়ে অনেক দূরে দূরে মাছ ধরতে যায়। তা এখানে জেলেরা আর কি। তো আশেপাশের গ্রামটা পুরো এখন চুপচাপ, এখন শান্ত হয়ে আছে, কারণ এখন দুপুর টাইম যেহেতু। তো আর ব্যাক ক্যামেরা, রাস্তা একদম ফাঁকা। তো এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব সামনের দিকে। আর এই হচ্ছে জেলেদের জাল পড়ে আছে সব। এই জাল এই ট্রলারে করে নিয়ে মাছ সমুদ্রে যাবে। এই যে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ এই যে উঠছে। এই ট্রলার নিয়ে এরা মাছ সমুদ্রে মাছ ধরতে যায়। তো এখানকার মানুষের জীবন জীবিকা অনেকটাই কষ্টের। তো এখন এই ঠিক নদীর পাড় দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর তোমাদেরকে যে চরটা দেখালাম, যেখানে নৌকা অনেক রয়েছে ব্রিজের উপর থেকে, তো সেই জায়গাটাতে আমরা এখন যাচ্ছি। তো সেই জায়গাটায় গিয়ে ওখানকার ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আর চোখে আরো কি কি দেখতে পাই না পাই সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো কন্টিনিউ ব্লগটাতে আমার সাথেই থাকো আর দেখতে থাকো। তো প্রকৃতিকে দেখো গাছের আড়াল থেকে ওটাই ভালো লাগে দেখতে। তো গাছের পাতা ধীরে ধীরে নড়ছে, আর তার মাঝখান থেকে আমরা নদীর সৌন্দর্যটাকে ধরে নেওয়ার চেষ্টা করলাম। হয় না, ঠিকভাবে হয় না। মানুষের স্বাধীনতা গ্রামে আসলেই বোঝা যায় যে মানুষ কতটা স্বাধীন। তো তোমরা দেখবে যে শহরের রাস্তার দিকে কিন্তু লোক এরকম রাস্তার মধ্যে শুয়ে থাকে না। তো এখানে দেখো, এখানে মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে মাদুর দিচ্ছে। তো এটা গ্রামের দিকে একমাত্র সম্ভব। আর রাস্তাটা দেখো, চারিদিকে বাবলা গাছ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তার মাঝখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা এখন মার খাওয়ার তাল করছি লোকের ঘরের পিছন থেকে। এখন আমরা কিছু সুন্দর দৃশ্য তুলে নেওয়ার জন্য এই যে লোকের ঘরের পিছন থেকে চুপি চুপি আমরা এখন যাচ্ছি নদীর ভেরির দিকে। আর যেতে যেতে দেখো এখান থেকে পার হবো কি করে। একদম দেখো যে মানুষের যে ঘরের কোলেই একদম নদীর জল এসে দেখো ঠেকে একদম গোড়াতে। আর এখান থেকে দেখো প্লাস্টিক দিয়ে দিয়েছে, যাতে নদীর জল যখন জোয়ার আসবে সেই সময় এই জলটা যাতে এই ফিশারিতে আসে, তার জন্য এই প্লাস্টিকটা দিয়ে দিই, যাতে মাটিটা না ধুয়ে যায়। সত্যি খুব অপূর্ব একটা জায়গা, খুবই ভালো লাগছে আমার। একদম খোলামেলা পরিবেশ, সুন্দর। তোমরা যদি উপভোগ করতে যাও ফাঁকা জায়গায় আসতে হবে। ফাঁকা জায়গায় আসলেই তোমরা সৌন্দর্য জিনিসটা কি, পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য ফাঁকা জায়গায় আসলেই তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে এখন আমাকে পার হতে হবে। আমি জানি না পার হতে পারবো কিনা, খুব রিস্ক সেখান থেকে পার হয়। এখন পড়ে গেলে, এখন জল নেই অবশ্য, পড়ে গেলে হয়তো একটু লাগতে পারে, কিন্তু তো পার আমি তো হয়ে যাবো ঠিকই, কিন্তু ভিডিও করতে করতে পার হওয়াটা খুবই রিস্ক। আর বাঁশগুলো খুব নড়বড়ে, আমার ওজন যেহেতু বেশি 80 কিলো ওজন, আমি এখন পার হওয়াটাই খুব আমার কাছে রিস্ক হয়ে যাচ্ছে। তো চলো, তো ফাইনালি পার হয়ে গেছি। এই জায়গাটা খুব রিস্ক জায়গা ছিল, পচা পচা বাঁশ দিয়ে বানানো জায়গাটা, খুবই ভয় লাগছিল আমার পার হতে। তো ফাইনালি পার হয়ে গিয়েছি। তো চলো এখন ওদিকটায় যাই, গিয়ে দেখাই তোমাদের কি আছে না আছে। আর এখান থেকে দেখো এই যে ক্যানিং ব্রিজ, এই যে ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে। এই ব্রিজের উপরের থেকেই কিছুক্ষণ আগে আমরা এসেছি। তো কেমন লাগছে পরিবেশটা বলো তোমরা। আমার তো খুবই ভালো লাগছে। একদম আমরা পুরো নদীর মধ্যখানেই রয়েছি এই সময়। তো দেখো একদম নদীর মধ্যখানেই রয়েছি। তো এখন দেখতে পাচ্ছি এই পাশে ফিশারি আর এই পাশে নদী আর সরু মাটির রাস্তা। তো জাস্ট ভিউটা হচ্ছে অসাম লাগছে, অসাম লাগছে। তো আমার তো খুবই ভালো লাগছে। তো আমরা যেই জায়গাটা যাবো বলেছিলাম সেই জায়গাটা আরেকটু এগিয়ে গিয়ে সামনে, যেখানে নৌকাগুলো দাঁড় করানো রয়েছে।
আর সামনে ওগুলো কি ঢিবি করা আছে, মানে ঢিবি বলতে মানে মাটির মতো এরকম উঁচু করা আছে। তো ওগুলো কি, ওগুলো আমরা দেখবো গিয়ে। তো চলো আমার সঙ্গে, চলো কন্টিনিউ। তো তোমরা ভিডিও দেখতে পাচ্ছ উপরতে অনেক গাড়ি যাচ্ছে, আর এটা অনেকটা উঁচুতেই, এখান থেকে দেখতে পাচ্ছ অনেকটা উঁচুতেই আছে, গাড়িগুলো অনেকটা উঁচু থেকেই যাচ্ছে। তো এটা কোন জায়গা বলো তো? এটা হচ্ছে আমরা ক্যানিং ব্রিজের ঠিক উল্টো পারে যে গ্রামটা আছে, সেই গ্রাম থেকে এই ভিডিওটা করেছি। আর কত সুন্দর লাগছে দেখো ব্রিজটা এখান থেকে, তো অনেকটাই লং, দেখো ব্রিজটা অনেকটাই লং লাগছে। এখন কুকুর ডাকছে বলে ছুটে যায়, যে ভেড়াটা ছুটছে দেখো নিচ থেকে, মানে ও যাচ্ছে আর কি কুকুরগুলোর সঙ্গে মারামারি করতে। আর এখন সম্ভবত ভাটা হচ্ছে আর কি, যেহেতু মাঝখানে দেখো চটটা জেগে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ না জানি না, তো জুম করে একটু দেখাই। তো এই যে দেখো মাঝখান দিয়ে দেখো একটা চর মতন পড়েছে। তো এখন যেহেতু ভাটা হচ্ছে বলে আস্তে আস্তে ধীরে ধীরে এই যে মাঝখানের চরটা জেগে উঠছে। আর কি নদী ছিল, এখন কি হয়ে গেছে। আর সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে, তো কিছুক্ষণ পরেই বেলা লাল হয়ে আসবে। তো ভেবেছিলাম হয়তো আমরা যেখানে এই নৌকাগুলো দাঁড় করানো রয়েছে, জেলেদের যে নৌকাগুলো রয়েছে, তো ওইখানটা যাওয়াদের আমার ইচ্ছে ছিল আর কি যাওয়ার। তো কিন্তু এখান থেকে এখন রাস্তাটা যা অবস্থা, এখান থেকে যেতে গেলে আমাদের কাঁটা গায়ে ফুটে যাবে এখান থেকে যেতে গেলে। আর সামনে একটা মন্দির আছে, তো আমরা ওটা মেন রোডের উপর দিয়ে হেঁটে হেঁটে এই মন্দিরটার কাছে যেতে হবে। এখান থেকে যাওয়া অসম্ভব ব্যাপার, যেহেতু বাঁধটা খুবই সরু, পড়ে গেলেই জামা কাপড় সব নোংরা হয়ে যাবে। তো চলো আমরা চেষ্টা করবো ওই দিকের যে জঙ্গলটা আছে, ওই পাশে যে নৌকা ঢোকাগুলো আছে, ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরটার কাছে যাওয়ার। আর এখান থেকে দেখা যাচ্ছে দেখো আমাদের ক্যানিং এর ওই পাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে। বিকেলের প্রতিরোধে গাছের আড়াল থেকে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যটাকে একটু মনের ক্যামেরায় বন্দি করে নেওয়ার চেষ্টা করলাম। আর গাছের ছাওয়ায় শুয়ে আছে এক পাল ভেড়া, যা এখন প্রায় লুপ্ত বলা যায়। তাহলে আজকে কাঁঠালবেড়িয়া ভ্রমণের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না। অবশ্যই চ্যানেলটাকে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আবার একটা নতুন ব্লগের সন্ধানে।